আর একবার সরাসরি পার্ক সার্কাসের খবরে নজর রাখতে হবে। দেখুন রড দিয়ে জানলা ভাঙার চেষ্টা হচ্ছে, তার কারণ একে তো কালো ধোঁয়ায় ঢেকে গেছে, আগুন লেগেছে কারখানার ভিতরে, তো সেখানে পৌঁছবে কি করে? যেখানে আগুন লেগেছে সেই আগুনের উৎসস্থল, সেখানে পৌঁছতে গেলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। আর সেই জন্য এবার কারখানার দেওয়াল ভাঙা শুরু হয়েছে। এইভাবে জানলা ভেঙে তারপরে যদি ভিতরে ঢুকতে হয় তাহলে তো যথেষ্ট সময় সাপেক্ষ। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, জানলা ভাঙা হচ্ছে কেন? একদমই, যেটা তোমাকে প্রথমেই জানাচ্ছিলাম যে এই কারখানার এন্টারে আগুনের যেখানে আগুনটা বাড়ছে, সেই আগুন যেখানে জল পৌঁছানোর দরকার এখনো পর্যন্ত সেখানে জল দেওয়া সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই দমকল এলাকার মানুষজন তারা আতঙ্কিত। জানবে তুমি প্রায় 2 ঘন্টার উপরে হতে চললো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই কারণে কিন্তু এই আগুনকে অ্যারেস্ট করাটা খুব প্রয়োজন। আর সেই কারণে যেখান থেকে বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে সেই অংশে পৌঁছানোর জন্য দমকলের আধিকারিক এবং স্থানীয় মানুষজন তারা লোহার রড হাতুড়ি নিয়ে এসে জানালা ভাঙার চেষ্টা করছেন। এবং এই জানালা ভাঙলে এখানে কিন্তু জল দিলে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসবে এবং সেখান থেকেই এই চেষ্টা সাধারণ মানুষ তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই যে ছবি তোমাকে দেখাচ্ছে, সাধারণ মানুষ এই চেষ্টা করছে, আর দমকল কর্মীরা কোথায়? তারা কোথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন? অর্পণ, দেখো আরো 3টি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিছুটা হলেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে এলাকা সেখানে দমকলের আধিকারিকরা এসে পৌঁছাতে পারেনি এবং সেখানে দমকলের যে অংশে তারা কাজ করছিলেন সেই অংশে কিন্তু কাজ করতে পারছে না। যে এই যে দৈর্ঘ্য, যে লম্বায় যে অংশ, সেই লম্বা অংশতে কিন্তু পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আর সেই কারণেই কিন্তু এলাকার মানুষজন তারা চেষ্টা করছেন যে কোনোভাবে জানালা ভেঙে সেখান থেকে জল প্রবেশ করানোর জন্য। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে জানালার এখন প্রায় ভেঙে ফেলেছে, জল দেওয়া সম্ভব। লম্বা কারখানা, সেই লম্বা কারখানার এখন যদি জল ভিতরে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। আর সেই কারণে এক সাইডে দেখতে পাচ্ছে যে দমকলের যে আধিকারিকরা এসছেন সেখানে জল শেষ হয়ে গিয়েছিল, জল শেষ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে। সে আবারও সেখানে জল দেওয়ার কাজ শুরু করলো। পাশের জানালা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা তারাও চলে এসেছেন। অর্পণ, তারাও চলে এসেছেন। সম্ভবত এখান থেকে কি তাহলে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে বা কারখানায় ঢোকার ব্যবস্থা হবে? একদমই, এটা একটা পাশের জানালা, সেখানে দমকলের আধিকারিকরা তুমি দেখতে পাচ্ছ হট পাইপের মাধ্যমে সেখানে জল দেওয়ার কাজ শুরু হলো। কারণ কিছুক্ষণ আগে যে ট্যাঙ্ক থেকে জল দেওয়া হচ্ছিল সেই ট্যাঙ্কে কিন্তু জল শেষ হয়ে যায় এবং তার পাশে আরেকটি জানলা ভাঙার কাজ শুরু হয়েছে। কারণ এই জানালা ভাঙলে আরও একটি অংশে, যে কারখানার মধ্যে যে পার্টগুলো রয়েছে সেই আরও একটি পার্টে তারা পৌঁছাতে পারবেন। আরও একটি গন্তব্যে যেতে পারলে সেখানেও থেকে জল যদি দেওয়া যায় তাহলে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনবে। এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা কুলিং প্রসেস, যাতে এই জায়গাটা ঠান্ডা না হলে এখান থেকে ভিতরে যাওয়া সম্ভব হবে না। খুব স্বাভাবিক। আগুনের উৎসস্থলে এখনো কি কেউ পৌঁছতে পেরেছে যেখানে আগুন লেগেছে? সেটা এখনো পর্যন্ত কিন্তু দমকলের কাছে অজানা। এখনো পর্যন্ত তারা আগুনের উৎসস্থলটা কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তার একটার কারণ যে এখানে যে অবস্থান করছে, যে ভৌগোলিক অবস্থানের কথা তোমাকে বারবার জানাচ্ছিলাম যে এই 4 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এই কারখানার কিচেন দিকটা আর তার সামনে যে অংশ, যে প্রবেশটা, সেটা কিন্তু এখান থেকে প্রায় 500 মিটার দূরে। 500 মিটার, আচ্ছা, এখান থেকে ভিতরে অতটা দূরে, 500 মিটার দূরে ভিতরে প্রায় সেখানে আগুন লেগেছে এবং সেখানে যেতে গেলে এখনো পর্যন্ত উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। এদিকে জানলা ভাঙার কাজ চলছে এবং হোস পাইপ দিয়ে এখান দিয়ে জল দিয়ে ভিতরটা আগে ঠান্ডা করে তারপরে ভিতরে ঢোকার চেষ্টা চলবে। এখনো সময় লেগে যেতে পারে, অনেকটা আশঙ্কা রয়ে গেল। নজর থাকবে আমাদের সরাসরি